আমি শাকিব খান, আপনারা এখানে দাঁড়িয়ে তো কথা বলতে পারতেন না? সাহস তো কাউকে না কাউকে দেখাতেই হয়। সুপারস্টার থেকে আমরা দেখলাম এবার মেগা স্টার চলে আসছে। এটা হয়তো এটা কে নাম দিয়েছে? স্টার কিন্তু বেশিক্ষণ থাকে না। আজকে সাকিব খান তৈরি করতে যাদের যেসব শিল্পীদের সহযোগিতা লেগেছে তাদের নিয়ে একটা প্রিমিয়ার শো করা উচিত ছিল। জীবনে এ ধরনের মেগাস্টার বা সুপারস্টার কত দেখলাম। ইন্ডাস্ট্রিতে এ ধরনের মেগাস্টার অনেকে আসছে, আবার অনেকেই চলে গিয়েছে। এ ধরনের মেগাস্টারকে লাস্ট সুপারস্টার বলা বোকামি ছাড়া আর কিছু নয়। সময়ের সাথে শাকিব খানকে আমরা সুপারস্টার বলি, কিন্তু এই সুপারস্টারের স্থায়ী কতদিন? এ ধরনের কথা বলে রীতিমতোই ট্রোলের শিকার হয়েছেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা অমিত হাসান। তবে জানার বিষয়, হঠাৎ করে এ ধরনের অভিমত প্রকাশ করলেন কেন গণমাধ্যমকে? কলকাতার শাকিব খানের তুফান সিনেমার প্রিমিয়ারে অমিত হাসানকে ইনভাইট না করায়, বা অমিত হাসানের মতো এ ধরনের অভিনেতা ও অভিনেত্রীকে যাদের সাথে শাকিব খান গড়ে উঠেছে ইনভাইট না করায় রীতিমতো এ ধরনের ক্ষিপ্ত প্রকাশ করেছেন অমিত হাসান। খানের এমন কোনো ভালো গল্প নেই যা দেখে আমি বিলম্বিত হব, এবং শাকিব খানকে কোনোভাবেই সুপারস্টার উপাধি মানতে চান না এই অভিনেতা। অনেক ভক্ত ইতিমধ্যেই কমেন্ট বক্সে জানিয়েছেন, বর্তমানে শাকিব খানের ভালো পারফরমেন্স দেখে রীতিমতোই হিংসায় জ্বলে পুড়ে উঠেছেন এই ধরনের অভিনেতা। প্রিয় দর্শক, আপনার চোখে শাকিব খানকে মেগা স্টার মনে হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই ধরনের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।